রাষ্ট্রদ্রোহ ও প্রহসনী নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচনে মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার এই মামলার রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এরপর শুনানি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এই আসামি 22 সাল থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলে 2024 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ ও দুই একটি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। নির্বাচনে তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিতে পারেননি। তখন তিনি বলেছেন, কেউ নির্বাচনে না আসলে আমি কি বসে থাকব? তিনি 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান। অন্যায় করেছেন বলেই তিনি গা ঢাকা দিয়েছেন। শুনানিতে তিনি আরো বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছে বলে জানান। তার 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বেড়াল কেন্দ্রে শুয়ে আছে। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, ঘুমিয়ে পড়েছিলাম। কতটা হাস্যকর কথাবার্তা। শুনানিতে সরকারি এই কৌশলী আরো বলেছেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সাথে আতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচন থেকে বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি। আসামি পক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তার বয়স 70। তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। এরপর আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনী নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারির কমিটি করা হয়, যেখানে একজন যুগ্ম জেলা জজ পদ মর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেই ভাতা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণের টাকা অপচয় হয়নি? এই বিষয়ে তার জানা নাই বলে জানান। 5 বছরের মুদ্রাস্ফীতি হিসেবে করে হয়তো ভাড়া বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল নির্বাচনের সময় কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরো 4-5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ের কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থা পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতা এখন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই দিতাম না। আওয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে
রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরো বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 8 ঘন্টার দীর্ঘ শুনানি শেষে আদালতে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদেশ দেন। এর আগে গতকাল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়েছে। গত রবিবার 22 জুন বেলা 11:15টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান বাদী হয়ে এই মামলা করেন। এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, AKM শহীদুল হক, জাবেদ পাটোয়ারি, বেনজির আহমেদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়। গত 25 জুন এই মামলার নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই 3 নির্বাচনে গায়েবী মামলা, অপহরণ, গুম, খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ।